কোরআন কথা কোরআনের মধ্যে বলেন নাই, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? উমাইরের ঘটনার দিকে লক্ষ্য করুন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ডাক দিল, সময় অনেক স্বল্প সংক্ষিপ্ত করে বলছি, তখন ওই যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা দিয়ে দিলেন। যখন যুদ্ধের ময়দানে নামলো, সমস্ত কাফেররা যখন দেখলো আজকের এই যুদ্ধের সেনাপতি সেনানায়ক হচ্ছেন হযরতে উমাইর, তখন সমস্ত কাফেররা হযরতে উমাইরের দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। হ্যাঁ দোস্ত, তিনার ডান হাতের মধ্যে ইসলামের পতাকা ছিল। তীর নিক্ষেপ করতে করতে আঘাতে আঘাতে এক সময় হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে আল্লাহর জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন ইসলামের ঝান্ডা আমি কিভাবে ধরবো? তিনি ভাবলেন আমার তো এখনো একটি হাত বাকি আছে। তিনি বাম হাত দ্বারা ইসলামের পতাকাকে উত্তোলন করলেন। আবার জিহাদ করতেছেন, কাফেররা আবার এরকম ভাবে তার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে। আঘাতের পর আঘাত, বুলেটের পর বুলেট আসতেছে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে। এক পর্যায়ে তার বাম হাত শহীদ হয়ে খোদার জমিনের মধ্যে তার বাম হাতটাও পড়ে গেল। মুহতারাম হাজিরিন, দুনো হাত শহীদ হয়ে গেল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন আমি ইসলামের ঝান্ডাকে কিভাবে ধারণ করব? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে জমিনের মধ্যে শুয়ে তার দুই পাও ধরা চেপে ইসলামের ঝান্ডাকে ধারণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. اللهم صل وسلم على حبيبك محمد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সময় অনেক স্বল্প, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, স্বল্প সময়ের মধ্যে এই কুরআনের আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে প্রথমে দুইটা শর্ত দিয়েছেন এবং বলেছেন পৃথিবীর যে বান্দা অথবা বান্দী এই দুইটা শর্ত পালন করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে বড় বড় 4টি পুরস্কার দান করব। শর্ত হচ্ছে দুটি আর প্রতিদান হচ্ছে 4টি। আসুন, সময় স্বল্প, আমি সরাসরি কোরআনের আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বলবে আমাদের খালিক আল্লাহ, যারা বলবে আমাদের মালিক আল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করবে, এটা হচ্ছে বান্দার প্রথম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা তোমার শুধুমাত্র এই প্রথম শর্ত পালন করলে হবে না, তুমি রবকে রব বলে স্বীকার করার পর আমি রব্বুল আলামিন তোমাকে আরেকটা শর্ত দিচ্ছি, সুম্মা ইসতাকামু, মৃত্যুর আগ পর্যন্ত সেই রবের উপর ঈমানের উপর ইস্তিকামত থাকতে হবে। এজন্য রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা শর্তের কথা বলেছেন।
একটি হচ্ছে তুমি বলবে আমাদের রব আল্লাহ। চিল্লা বলুন তো, আমাদের রব কে? আমাদের খালিক কে? আমাদের মৃত্যুদাতা কে? যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছে কে? এটা হচ্ছে বান্দা তোমার প্রথম শর্ত। বান্দা শুধু এই শর্ত পালন করলে হবে না, বান্দা তুমি যখন বলবে তোমার রব আল্লাহ, তোমার এই শর্ত পালন করার পর মৃত্যুর আগ পর্যন্ত সেই রবের উপর যদি ইস্তিকামত থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বড় বড় 4টা পুরস্কার দান করব। সেই 4টা পুরস্কার কি? রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বান্দা তোমার প্রথম পুরস্কার, তুমি যদি এই 2টা শর্ত পালন করতে পারো, তোমার যখন মৃত্যুর সময় আসবে, তুমি যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাইবা, তোমাকে যখন শয়তান ধোঁকা দিতে আসবে, আমি রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে তোমাকে বাঁচার জন্য আসমান থেকে আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবো তোমাকে সহযোগিতা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জন্য যখন মৃত্যুর সময় আসবে, যদি এই 2টা শর্ত পালন করতে পারে, রব্বুল আলামিন আসমান থেকে 500 নয়, 100 নয়, 1000 ফেরেশতা অবতীর্ণ করবেন আপনাকে আমাকে সেই শয়তানে মারদুদের ধোঁকা থেকে রক্ষা করার জন্য। তাফসীরে কিতাবের মধ্যে লিখেন, সেই 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের ফুল থাকবে, 500 ফেরেশতার হাতের মধ্যে 500 রকমের আতর থাকবে। ওই ফেরেশতারা ফুল এবং আতরের ওয়েলকাম জানিয়ে আপনাকে আমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে ঈমানের উপর মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা, এটা হচ্ছে তোমার প্রথম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময় স্বল্প, ব্যাখ্যার দিকে যাচ্ছি না। 2 নম্বর পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। বান্দা, তুমি দুনিয়া ছেড়ে তুমি কবরের জগতে চলে যাচ্ছ। দুনিয়ার মধ্যে তোমার ভাই ছিল, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিল, দুনিয়ার মধ্যে তোমার আত্মীয় স্বজন ছিল, কিন্তু তুমি কবরের মধ্যে যাচ্ছ যেখানে কোনো ভাই নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেটা হচ্ছে অন্ধকারের ঘর। বান্দা, তুমি আশ্চর্যিত হও না, বান্দা তুমি ভয় পেও না। ফেরেশতারা বলবে লা তাখাফু। বান্দা, তুমি দুনিয়ার মধ্যে 2টা শর্ত পালন করেছো, আজকে তুমি মৃত্যুবরণ করবা, তোমার কোনো ভয় নাই। বান্দা, তোমার 3 নম্বর পুরস্কার, ওয়ালা তাহজানু। বান্দা, তুমি কবরের মধ্যে যাবে, ফেরেশতারা তোমাকে সওয়াল করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া হাল তারিফু হাদার রাজুল আল্লাযী তারা। ফেরেশতারা বলবে, বান্দা তোমার রব কে? ফেরেশতারা বলবে, তোমার ধর্ম কি ছিল? ফেরেশতারা বলবে, তুমি কি এই লোকটিকে চিনো কিনা? এই প্রশ্নের জন্য তুমি কোনো টেনশন করো না। ফেরেশতারা যখন কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করবে, আমরা ফেরেশতা হয়ে তোমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিব। বান্দা, তোমার 4 নম্বর পুরস্কার, সবচাইতে বড় পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাকে অনেক বড় মায়া করে আমি বানিয়েছি, তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। তুমি 2টা শর্ত পালন করেছো, তুমি রবকে রব বলে স্বীকার করেছো, তুমি রবের উপর ইস্তিকামত ছিলে। বান্দা, তোমাকে আমি সবচেয়ে বড় একটা পুরস্কার দিলাম, সেটা হচ্ছে তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করে তুমি মৃত্যুবরণ করো। মুহতারাম হাজিরিন, সময় অনেক স্বল্প, ব্যাখ্যা করলে অনেক সময়ের দরকার। আমি শুধু আপনাদেরকে এই আয়াতের তর্জমাটা শোনাইলাম। মূল কথা হচ্ছে, রব্বুল আলামিন আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে 2টা শর্ত দিয়েছেন। 2টা শর্ত তুমি পালন করো, আমি রব্বুল আলামিন তোমাকে বড় বড় 4টা নিয়ামত, 4টা পুরস্কার দান করব। তুমি রবকে রব বলে স্বীকার করো,
আর মৃত্যুর আগ পর্যন্ত রবের উপর ইস্তিকামত থাকো, তাহলে আমি তোমাকে 4টা পুরস্কার দিব। একটা পুরস্কার হচ্ছে তোমার মৃত্যুর সময় আমি রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাবো তোমাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য। বান্দা, তোমার 2 নম্বর পুরস্কার হচ্ছে ফেরেশতারা বলবে তুমি কবরের জগতে যাচ্ছ, তোমার পৃথিবীর মধ্যে সকল আত্মীয় স্বজন ছেড়ে চলে যাচ্ছ, এই জন্য তুমি ভয় পেও না। বান্দা, তোমার 3 নম্বর পুরস্কার হচ্ছে তুমি কবরের প্রশ্নের জন্য কোনো টেনশন করবে না, তুমি কোনো চিন্তা করবে না, তোমার পক্ষ থেকে আমার ফেরেশতারা এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বান্দা, তোমার 4 নম্বর পুরস্কার হচ্ছে তুমি দুনিয়ার মধ্যে 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগি কাটিয়েছো, তুমি এই 2টা শর্ত পালন করার কারণে আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে, ময়দানে মাহশরের পরে, মিজানের পরে, হাশরের পরে, ফুলসিরাতের পরে সারা দুনিয়া জুড়ে 10টা বড় বড় পৃথিবীর সম পরিমাণ যে জান্নাত আমি রব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছি। তুমি যখন মৃত্যুবরণ করবা ওই জান্নাতের ছবি দেখে দেখে তুমি মৃত্যুবরণ করবা। মুহতারাম হাজিরিন, ব্যাখ্যা করলে অনেক সময়ের দরকার, আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের বুঝতে হবে আল্লাহ পাক 2টা শর্ত দিয়েছেন। একটা হচ্ছে আমরা রবকে রব বলে স্বীকার করেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে আমরা যে রবকে রব বলে স্বীকার করেছি, রবের উপর ইস্তিকামত কিভাবে থাকবো? আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাআমিনুস সাহাবা, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। কেমন ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে যেমন ঈমান আনয়ন করেছে, তোমরা এমন ঈমান যদি আনয়ন করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে এই বড় বড় 4টি পুরস্কার দিব। কি বলেন, আমরা ঈমান আনছি কি আনছি না? কথা বলেন, আমরা ঈমান আনছি কি আনছি না? তাহলে আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার দরকার কি দরকার না? চিল্লিয়ে বলেন, সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনয়ন করেছেন? আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে 2-1টি ঘটনা আপনাদের সামনে পেশ করলে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম রবকে রব বলে স্বীকার করেছিল, কিন্তু সেই রবের উপর কেমন ইস্তেকামত ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবা ছিল। ওই সমস্ত সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখেন উনি ছিলেন একজন খ্রিস্টানের ছেলে। ওনার বাবাও ছিল খ্রিস্টান, ওনার মাতাও ছিল খ্রিস্টান। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন, উমাইর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী সরকার দু আলম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত মানব জাতির চরম এবং পরম আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তিনি কবুল করে তিনি মতে মতে তিনি ইসলাম গ্রহণ করে মুমিন হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যে বাবা ছিলেন তার বাবা ছিল একজন খ্রিস্টান, তার মা ছিল একজন খ্রিস্টান, তার বাবা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি। তার একটা মাত্র কলিজার টুকরা, নয়নের দুলাল, চোখের মণি, তার এক হৃদয়ের স্পন্দন, একজন মাত্র ছেলে ছিল, সন্তান ছিল। তার সন্তানকে তার পিতা এত মহব্বত করত, এত ভালোবাসত। তিনি ব্যবসায়িক ছিলেন, ব্যবসা করার জন্য তার কর্মচারীদেরকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রেরণ করতেন আর তাদেরকে বলে দিতেন যে ওই রাষ্ট্রের মধ্যে
বর্তমান সময়ে সবচাইতে যে দামি কোয়ালিটির কাপড় আছে, সবচাইতে যে দামি আতর আছে, আমার ছেলে উমাইরের জন্য তোমরা ক্রয় করে নিয়ে আসবা। হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাবলাল ইসলাম, ইসলামের পূর্বে আল্লাহু আকবার, তার অবস্থা কেমন ছিল? তিনি এত ধনী ব্যক্তির সন্তান ছিলেন। তিনি যে আতর ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে তিনি যেতেন, একদিন গেলে এক সপ্তাহ পর্যন্ত সেই রাস্তা থেকে আতরের সুঘ্রাণ আসতে। বলেন সুবহানাল্লাহ। এই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন যুগের সবচেয়ে দামি কাপড় পরিধান করেছেন, সবচেয়ে দামি আতর ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তার বাবা যখন জানলো আমার ছেলে মুসলমান হয়ে গেছেন, তার মা যখন জানলো আমার সন্তান মুসলমান হয়ে গেছেন, উমাইরের বাবা ছেলেকে বলল, বাবা আমি তো খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি ইসলামকে ছেড়ে দাও, তুমি ইসলামকে ছেড়ে দাও। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কখনো না, আমার যতদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, আমার প্রাণ থাকবে, আমি যেই রবকে রব বলে স্বীকার করেছি সেই রবকে আমি কখনো ভুলতে পারবো না। মুহতারাম হাজিরিন, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের অবস্থা কেমন ছিল ইসলামের পূর্বে আপনারা শুনেছেন। যে বাবা তার সন্তানকে সবচাইতে দামি কাপড় দিত, যে বাবা তার সন্তানকে সবচাইতে দামি আতর দিত, ইসলাম গ্রহণ করার পর উমাইরকে তার বাবা তার শরীর থেকে কাপড়গুলো খুলে তাকে উলঙ্গ করে দিল। কেন তুমি ইসলাম গ্রহণ করেছো? ও দোস্ত, শুধু তাই নয়, তার বাবা তাকে যে সবচাইতে দামি আতর দিত, সবচাইতে দামি সেন্ট দিত, তার বাবা আজকে তাকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিন রাত তাকে প্রহার করতেছে, তাকে মারতেছে আর বলতেছে তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে আবার তুমি খ্রিস্টান ধর্মে চলে আসো। মুহতারাম হাজিরিন, তার মার সামনে যখন একজন কলিজার টুকরা সন্তানকে এভাবে কানা না দেওয়া হয়, তার মার সামনে যখন তার সন্তানকে মারপিট করা হয়, মা যদিও খ্রিস্টান, মা হয়ে তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা বলল, বাবা তুমি যদি আমার বাড়িতে থাকো তোমার বাবা তোমাকে মেরে ফেলবে। বাবা একটা কাজ করো, তুমি মুহাম্মদের দরবারে চলে যাও, যদি চলে যাও তাহলে হয়তো বা তুমি প্রাণে বেঁচে যাবে। সন্তান কেঁদে কেঁদে বলতেছে, মা আমি যখন রাস্তা দিয়ে যাব আমি কিভাবে যাব, আমার শরীরে তো কোনো কাপড় নেই। ইসলাম গ্রহণের পূর্বে তার কি রাজকীয় অবস্থা ছিল, আর ইসলাম গ্রহণ করার কারণে, রবকে রব বলে স্বীকার করার কারণে আজকে তার গায়ে পরিধান করার মতো কাপড় নেই। মা বলল, বাবা আমার একটা পুরাতন কাপড় আছে, তুমি একটা কাজ করো, আমার এই পুরাতন কাপড় তুমি পরিধান করে তুমি মুহাম্মদের দরবারে চলে যাও। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখে তার মায়ের একটি পুরাতন কাপড় পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, উমাইর তোমার এই অবস্থা কেন? তুমি তো এমন পুত্র, তুমি তো এমন বাবার সন্তান, ও উমাইর তুমি তো বর্তমান যুগে সবচাইতে দামি কাপড় পরিধান করো, তুমি তো সবচাইতে দামি আতর ব্যবহার করো, আজকে কেন তোমার কাপড়ের মধ্যে, তোমার পরিধানের মধ্যে এক ধরনের নোংরা, এক ধরনের এরকম ভাবে ছেঁড়া পড়া কাপড়? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অপরাধ নেই, আমার কোনো দোষ নেই, আমার একটাই অপরাধ, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আর আমি স্বীকার করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি স্বীকার করেছি আমার রব একমাত্র আল্লাহ, আমি স্বীকার করেছি আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আপনি হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। এই অপরাধের কারণে আমার বাবা আমাকে আমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, আমার বাবা আমাকে মারপিট করেছে, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমাইর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে না হলেও কাল কিয়ামতের মাঠের মধ্যে পৃথিবীর সমস্ত
মানুষের সামনে তোমাকে পুরস্কৃত করবেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ত করলেন, আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করার কারণে, তোমার উপর ঈমান আনার কারণে, ঈমানের উপর ইস্তিকামত থাকার কারণে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, যদি সামনে তোমার নবী যদি জিহাদের ডাক দেয় আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। দোস্ত কিছুদিন পরে ভালো করে শুনুন ঈমান কাকে বলে। আমরা আজকে ঈমান এনেছি, কিন্তু রব্বুল আলামিন এই ঈমান আনার কথা কোরআনের মধ্যে বলেন নাই। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন উমাইরের ঘটনার দিকে লক্ষ্য করুন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ডাক দিল, সময় অনেক স্বল্প সংক্ষিপ্ত করে বলছেন, তখন ওই যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা দিয়ে দিলেন। যখন যুদ্ধের ময়দানে নামলো, সমস্ত কাফেররা যখন দেখলো আজকের এই যুদ্ধের সেনাপতি সেনানায়ক হচ্ছেন হযরত উমাইর, তখন সমস্ত কাফেররা হযরত উমাইরের দিকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। দোস্ত তিনার ডান হাতের মধ্যে ইসলামের পতাকা ছিল, তীর নিক্ষেপ করতে করতে আঘাতে আঘাতে এক সময় হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে আল্লাহর জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন ইসলামের ঝান্ডা আমি কিভাবে ধরবো। তিনি ভাবলেন আমার তো এখনো একটি হাত বাকি আছে। তিনি বাম হাত দ্বারা ইসলামের পতাকাকে উত্তোলন করলেন, আবার জিহাদ করতেছেন। কাফেররা আবার এরকম ভাবে তার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে, আঘাতের পর আঘাত, বুলেটের পর বুলেট আসতেছে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে। এক পর্যায়ে তার বাম হাত শহীদ হয়ে খোদার জমিনের মধ্যে তার বাম হাতটাও পড়ে গেল। মুহতারাম হাজিরিন, দুনো হাত শহীদ হয়ে গেল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন আমি ইসলামের ঝান্ডাকে কিভাবে ধারণ করব। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে জমিনের মধ্যে শুয়ে তার দুই পাও ধরা চেপে ইসলামের ঝান্ডাকে ধারণ করলেন। কাফেররা আবার তার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে তার ডান পা শহীদ হয়ে খোদার জমিনের মধ্যে পড়ে গেল। এখন তিনি বাম পা ধরে ইসলামের ঝান্ডাকে ধরলেন, আবার কাফেররা তার দিকে ইন্ডিকেট করে লক্ষ্য করে তীরের মতো পাথরের মতো তীর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহু আকবার। এক পর্যায়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পা শহীদ হয়ে খোদার জমিনের মধ্যে পড়ে গেল। মুহতারাম হাজিরিন, দুই হাত শহীদ হয়ে গেল, দুই পাও শহীদ হয়ে গেল। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার এখন কিভাবে ইসলামের পতাকাকে ধারণ করব। তিনি চিন্তা করলেন আল্লাহ তোমাকে আমি রব বলে স্বীকার করেছি, এখনো তো আমার বুকের মধ্যে তোমার তাজা রক্ত আছে, আমার বুকে তাজা রক্ত থাকবে, তোমার জমিনের মধ্যে ইসলামের ঝান্ডা পড়ে থাকবে, এ হতে পারে না, পারে না, পারে না। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে তার বুক দ্বারা ইসলামের ঝান্ডাকে ধরলেন। ঈমান কাকে বলে আজকে মাহফিল থেকে শিক্ষা করে নিন। এরকম ভাবে বুক দ্বারা ধারণ করে এরকম ভাবে কাফেরদের বিরুদ্ধে লড়তেছেন। আবার এরকম ভাবে কাফেররা তার দিকে লক্ষ্য করে তীরের মতো এরকম ভাবে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে থাকলো। এক পর্যায়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ বিসর্জন দিয়ে ইসলামের জন্য খোদার জমিন থেকে তিনি এরকম ভাবে চিরদিনের জন্য চলে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা, সময় স্বল্প। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শেষ, সমস্ত সাহাবায়ে কেরামের আত্মীয় স্বজন লাশ নেওয়ার জন্য আসতেছেন। উমাইর তো আজকে কেউ নেই, উমাইরের বাবা তো খ্রিস্টান, উমাইরের মা তো খ্রিস্টান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমার সাহাবায়ে কেরাম আজকে উমাইরের কেউ নেই, তোমরা একটা কাজ করো, আমার গায়ে যে চাদর আছে উমাইরের জন্য কবর খনন করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই তারকে কবরের মধ্যে নামাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাদর মুবারক দিয়ে তিনি কবরের মধ্যে নামিয়ে লাশকে উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে রব্বুল আলামিনকে বললেন ও রব্বুল আলামিন, এই তো সেই উমাইর যে উমাইর সবচাইতে দামি কাপড় পরিধান করত, এই তো সেই উমাইর যে উমাইর সবচাইতে দামি আতর ব্যবহার করত, এই তো সেই উমাইর যে উমাইর কোনোদিন খানার কষ্ট করে নাই। ও আল্লাহ, আজকে তোমাকে রব বলে স্বীকার করার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে আজকে তার এমন হয়ে গেছে, তার মা নাই, তার বাবা নাই, তার পরিধানের কাপড় নাই, তার কাপড়ের কাপড় নাই। আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার
সন্তুষ্ট হয়ে যাও। ও দোস্ত, সময় খুব স্বল্প, আয়াতের ব্যাখ্যা করতে কয়েক ঘন্টা সময়ের দরকার ছিল। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছি, আজকে আমরা ঈমান আনয়ন করেছেন। সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কাআমানাস সাহাবা, হে ঈমানদারগণ, তোমরা শুধু নামের জন্য ঈমান আনলে হবে না, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি পেশ করেছি। যিনি ঈমানের জন্য, ইসলামের জন্য রাজকীয় অবস্থাকে ত্যাগ করেছেন, বাবাকে ত্যাগ করেছেন, মাকে ত্যাগ করেছেন, ইসলামের জন্য ডান হাতকে শহীদ করেছেন, ইসলামের জন্য বাম হাতকে শহীদ করেছেন, ইসলামের জন্য ডান পাকে শহীদ করেছেন, ইসলামের জন্য বাম পাকে শহীদ করেছেন, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত খুদার জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। ও দোস্ত, আপনাদেরকে বলতে চাই, কে কে তৈরি আছেন? আমরা ঈমান এনেছি ইনশাআল্লাহ। ঈমানের জন্য, ইসলামের জন্য যতদিন খুদার জমিনে বেঁচে থাকবো, যদি আমার ডান হাত শহীদ করতে হয়, আমার ডান হাত শহীদ করে দিব। যদি আমার বাম হাত শহীদ করতে হয়, আমার বাম হাত শহীদ করে দিব। যদি আমার ডান পা শহীদ করতে হয়, আমার ডান পা শহীদ করে দিব। যদি আমার বাম পা শহীদ করতে হয়, বাম পা শহীদ করে দিব। যদি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিব। তারপরও ইসলামকে পরিত্যাগ করবো না, করবো না, করবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও দোস্ত, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা আজকে ঈমান এনেছি কিন্তু নামের ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ৯৭% মুসলমানের বাংলাদেশ, যে মাটিতে আল্লাহু আকবার ধ্বনিতে সকালবেলা সূর্য উঠে, যে মাটিতে আল্লাহু আকবার ধ্বনিতে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যায়, যে মাটির মধ্যে প্রতিদিন গভীর রাত্রে আল্লাহর জমিনের মধ্যে উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরামের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানিতে খোদার জমিন আজকে সিঞ্চিত হচ্ছে, সেই বাংলার জমিনের মধ্যে আপনারা শুনেছেন একজন এরকম ভাবে হিন্দু দালাল, যে এরকম ভাবে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানের রক্তে খোদার জমিনকে রঞ্জিত করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মওদুদি সরকার আজকে আমার সোনার বাংলাদেশের মধ্যে, আমার সোনার বাংলাদেশের মধ্যে মুসলমানের জমিনের মধ্যে আসতে যাচ্ছে। ও দোস্ত, সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামকে এনেছে। আজকে সেই ইসলামের জমিনের মধ্যে একজন মুসলমান হত্যাকারী, একজন বেঈমান, যে মুসলমানের চিরশত্রু, যে মুসলমানকে খোদার জমিন থেকে ধ্বংস করে দিতে চায়, সেই মওদুদি সরকার আমার আপনার এই জমিনের মধ্যে যতদিন বেঁচে আছি, শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, সেই রক্ত থাকতে আমরা কখনো তাকে আসতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? সময় স্বল্প, সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন সূরা বুরুজের ব্যাখ্যা করতে পারলাম না। সূরা বুরুজের শান নজুলের মধ্যে আছে, একজন যুবক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে ওই বাদশা বলেছিল, তোমাকে পাহাড়ের উপরে নেব, পাহাড় থেকে নিক্ষেপ করব। যুবক বলেছে, আই ডোন্ট কেয়ার, আমি যে রবকে স্বীকার করেছি সেই রবের জন্য তুমি আমাকে পাহাড় থেকে নিক্ষেপ করো, তাতে কোনো আসে যায় না, তোমার কাছে আমি মাথা নত করতে পারি না। ওই যুবককে বলেছে, তোমাকে আমি সমুদ্র থেকে নিক্ষেপ করব। তাকে যখন নেওয়া হয়েছে, সে বলেছে, আমি ইহাকে ভয় করি না, আমি ভয় করি আমার রবকে। ও দোস্ত, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে আছে, এরকম ভাবে ওই বাদশা এরকম ভাবে নারুল ওয়াকুদ জমিনের মধ্যে, রাস্তার মধ্যে কিছু গর্ত করেছিল, সেখানে আগুন দিয়ে জ্বালিয়েছিল। তাকে নেওয়া হলো, বলো তুমি আল্লাহকে রব বলে স্বীকার করো না, যদি স্বীকার না করো তোমাকে ছেড়ে দিব, আর যদি স্বীকার করো তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। ও দোস্ত, একজন মহিলা, সে ছিল ইমানদার রহমনি। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত মহিলারা কেমন ঈমান এনেছিলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে অস্বীকার করতে তিনারা প্রস্তুত ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? তার কোলে বাচ্চা ছিল, বলতেছে আমি শহীদ হব, কিন্তু আমার বাচ্চার কি হবে?
তখন ওই বাচ্চার জবান রব্বুল আলামিন খুলে দিলেন। রব্বুল আলামিন বললেন, ওই বাচ্চা বলল, মা তুমি কেন চিন্তা করছো? তুমি আমাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমি তুমি সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাও। ও দোস্ত, কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, তখন ওই মহিলা তার মাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার কলিজার টুকরাকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু ঈমানকে ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমরা যদি সাহাবায়ে কেরামের ঘটনার দিকে তাকাই, বেলালে হাবশিকে কেমন মারধর করা হয়েছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে পেরেক মারা হয়েছিল, আসিয়াকে কেমন নির্যাতন করা হয়েছিল, বেলালে হাবশিকে কেমন নির্যাতন করা হয়েছিল, তারপরে তিনারা ইসলামকে ত্যাগ করেন নাই। হযরতে মিকদাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে তীর নিক্ষেপ করতে করতে শরীরকে জাফরা করে ফেলছেন, তারপরে ঈমান এবং ইসলামকে ছাড়েন নাই। কিন্তু আজকে আমরা মুসলমান সামান্য পদের জন্য, সামান্য লোভের জন্য, দুনিয়ার কিছু স্বাচ্ছন্দ্যের জন্য আজকে আমি আমার লোকের কাছে আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন এই ঈমান আনার কথা আমাদেরকে কোরআনের মধ্যে বলে নাই। কোরআনের মধ্যে বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলেই তোমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হবে। এই জন্য আমার সামনের ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা প্রতিজ্ঞা নিতে চাই। আপনারা প্রতিজ্ঞা দিবেন কিনা? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান, দুই হাত উত্তোলন করেন, বলেন, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমাকে রব বলে স্বীকার করেছি, তোমার জমিনের উপরে বসে, আসমানের নিচে বসে, তোমার জান্নাতের মধ্যে বসে আজকে আমি ওয়াদা করতেছি, এতদিন যাই ছিলাম আমি আজকে থেকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো। যদি আমার সামনে এমন কোন পরীক্ষা আসে, আমি আমার ডান হাতকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিব, আমি আমার বাম হাতকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিব, আমি আমার দুই পাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিব, আমি আমার শরীর থেকে তাজা রক্ত ঢেলে দিব, আমি আমার জীবনকে ত্যাগ করব, আমার বাবা ত্যাগ করব, আমার মাকে ত্যাগ করব, আমার সন্তান ত্যাগ করব, আমি ঘর বাড়ি ছাড়বো, কিন্তু কোনোদিন আল্লাহ কখনো ঈমানকে ছাড়বো না। সবাই তো আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আমরা তোমার সামনে ওয়াদা করলাম, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর ইস্তিকামত থেকে মৃত্যুর সময় কালিমা নসিব করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।